হ্যালো ফ্রেন্ডস, আজকে শনিবার। তো বাড়ির ছাদ বাগানের যত্নের জন্য লেগে পড়লাম, কারণ বর্ষাকাল আসছে। ছাদ বাগানে যতগুলো টবে আমরা মাটি বা সার দিয়ে রাখি, সেগুলো বর্ষার আগে সকল গাছগুলোতে একটুখানি সার দিয়ে রাখলে সেই সারগুলো পর্যাপ্ত পরিমাণে ঠিক গাছগুলো পেতে থাকে এবং খাদ্যের অভাব হয় না, তাতে ফুল ফল খুব ভালোই দিতে থাকে টবে যেহেতু গাছগুলো। তো এখানে যে দেখতে পাচ্ছ কলার খোসা, শুকনো কলার খোসা, ডিমের খোসা, আর এখান থেকে নিয়ে নিলাম একটু বনডাস হাড়কুচি, আর এখানে কিছুটা খোলের গুঁড়া, আমাদের যে সরষের তেল, সেই সরষের তেলের যে খোল, সেই খোলের গুঁড়োগুলো এগুলো কিনতে পাওয়া যায় ফার্টিলাইজার দোকানে। এগুলো সব দেওয়ার পরে একটা মাটি মিশ্রণ তৈরি করে তারপরে গাছগুলোতে গোড়ায় একটু খুঁড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম, কারণ এই যে অনবরত বৃষ্টি পড়বে তাতে কি হবে, ওই টবের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে যখন জলগুলো বা মাটিগুলো বেরিয়ে যাবে তখন খাদ্যের অভাব হবে, তখন গাছের পাতা একটু হলুদ হয়ে যাবে। সেটা যাতে না হয় সেই কারণেই মাটি রেডি করে। ডিমের খোসাটা খুব ক্যালসিয়ামের কাজ করে গাছের, পেঁয়াজের খোসা এছাড়াও। আর এখানে গাছের যত পাতা পচা বা ঘাস আগাছা আছে সেগুলো এখানে রেডি করে রাখি। এগুলো শুকালেই আবার এখান থেকে সার তৈরি হয়ে যায়। এই সারটা খুব সফট এবং হালকা থাকে। এই যে মাটিটা দেখছো, আমি কিন্তু মাটি খুব কম দিই। এই যে মাটি, দোআঁশ মাটি খুব কম দিই। পাতা পচা যত একদম হালকা এবং সফট, সেটাই গাছের ক্ষেত্রে খুব ভালো হয়। তো আমি অনলাইন থেকে এই পারচেস করছি এই ব্যাগগুলো, গ্রো ব্যাগ। ঠিক এরকম লাগবে দেখতে গ্রো ব্যাগগুলো, খুব ভালো। দেখো তুমি, লঙ্কার ফলন হয়েছে প্রত্যেকটা গাছে লঙ্কা। তা আমার সার চলে আসছে, কলার খোসা আর ডিমের খোসা রাখলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, স্পেশাল অর্গানিক একদম লিকুইড তরল সার যেটাকে বলে, সেটা হচ্ছে বাড়িতে যে যত রকম সবজি, সেই সবজিগুলো একটা জায়গায় স্টোর করে সেখান থেকে যে রস বেরোয় সেটা এটা। আর এটা হচ্ছে চাপাতির ভেজা, আর এটা হচ্ছে খৈল ভেজা। এগুলো প্রত্যেকটা গাছে দেওয়ার পরে দেখো গাছের চেহারাগুলো দেখো কি সুন্দর। গাছের চেহারা প্রত্যেকটা মানে ডালে ডালে কুড়ি। এই যে আমার বেলি ফুল, এটা অফ সিজনে গোলাপ, ওটা টাইম ফুল। এই যে অফ সিজনে গোলাপের কড়ি চলে আসছে। এত সুন্দর খাবার পেলে মানে ফুলের চেহারাটাই অন্যরকম হবে। তো এগুলো সব আমি আজকে শর্টিং করব, এগুলো যত আছে সব কটাই শর্টিং করব। আর অনলাইন থেকে একটা পারচেস করে দিলাম এইটা, এই গ্রো ব্যাগটা। ওটা 20টা গ্রো ব্যাগ আছে। গ্রো ব্যাগগুলোতে লাগালে কি হয়, আমাদের ক্যারি করতে এক জায়গা থেকে আরেক জায়গাতে অসুবিধা হয় না। খুব সুন্দর ফুটো করা থাকে, দেখতে পাচ্ছ। ওই যে আমি লাগিয়েছি লঙ্কা, দেখো কত ফুল হয়েছে দেখো। তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে এই যে বর্ষাকাল আসছে, সেই বর্ষাকালে প্রত্যেকটা গাছে ফুল ফল যাতে আমরা ভালো মতো পেয়ে থাকি, সেই কারণে এই মাটিটা অবশ্যই এখন তৈরি করে দিতে হবে। খুব সফট, পাতা পচা, হ্যাঁ, মাটি বেশিরভাগ দোআঁশ মাটিটা কম দিলেও হবে, কারণ দোআঁশ মাটির মধ্যে জল অনেকটা আটকে থাকে। হ্যাঁ, তা সেই কারণে ভুসভুসা যেসব পাতা পচা সেগুলো, আর ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা মাস্ট। এই জিনিসটা দিলে গাছের অটোমেটিক্যালি মানে খাবার খাদ্যগুলো ঠিক পেয়ে যাবে, আর গাছের পাতা হলুদও হবে না। কারণ আমি এটা দিয়ে দেখেছি প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে ইসে হয়েছে। আমার এই যে একটা আম গাছ আছে, আমি সেই আম গাছটা দেখো, এইটুকু আম গাছে বোল এসে গেছে। দেখো আম গাছটার হাইটটা দেখো কইটুকু, কিন্তু বোল এসে গেছে। তো যাই হোক, আম যদি হয় তোমাদের মোবাইলের মাধ্যমেই দেখাবো এবং আম মোবাইলের মাধ্যমেই খাওয়াবো। চলো।